হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেশন কার্ড সংশোধন করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। গুগলে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড। দেখুন আমার রেশন কার্ড চলে এসছে। আমি এটা বলেই সার্চ দিলাম, ক্লিক করলাম। এটা সার্চ দেওয়ার পর দেখুন আমার যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সে ওয়েবসাইট চলে এসছে। এই দেখুন সে ওয়েবসাইট। তো এবার আমি ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে দেখেন গভর্নমেন্ট রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে লোগো, যে সিস্টেম, সেগুলো দেখেন সমস্ত কিছুই শো করছে এখানে। তো এটা আমি স্ক্রল ডাউন করে এটা আমি নিচে যাব। নিচে যাওয়ার পর দেখুন বাঁ দিকে আমার দেখাচ্ছে একটা রেশন কার্ড বলে একটা অপশান দেখাচ্ছে, রেশন কার্ড। তো এবার আমি রেশন কার্ডে ক্লিক করব। দেখুন রেশন কার্ডকে ক্লিক করার পর দেখুন স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পর দেখুন ডাউনলোড ইওর ই রেশন কার্ড ডাউনলোড করা যাবে। স্ট্যাটাস চেক করা যাবে এখান থেকে, চেক আধার লিঙ্ক স্ট্যাটাস, এখানে অনেক কিছুই দেখাচ্ছে। হ্যাঁ, এটা নো ইওর হুইচ ফর্ম ইওর সোল্ড অ্যাপ্লাই, চেক নিয়ারেস্ট রেশন শপ। তো তারপর দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি, মানে এটা একটা ফ্যামিলিতে নতুন রেশন কার্ডের জন্য এটা আবেদন। আর এটা অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলিতে নতুন মেম্বারের জন্য। আর এই দেখুন এটা দেখাচ্ছে অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড। তো আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এটাই আমি ক্লিক করব, যেহেতু আমার এটা কারেকশান ফর্ম, অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিস্টিং রেশন কার্ড। আমরা এটাতে ক্লিক করব। দেখুন এটাতে ক্লিক করলাম, লোড হচ্ছে, লোড হতে একটু সময় লাগবে। দেখুন এটা আমার সাইটটা খুলে গেছে। এখানে এসে দেখুন দেখাচ্ছে ডিজিটাল রেশন কার্ড সার্ভিস, অ্যাপ্লিক্যান্ট শুড প্রোভাইড হিজ হার ওন মোবাইল নাম্বার। তো আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে। দেখুন এটা মোবাইল নম্বর, এটা হচ্ছে সাবসিডাইজ, আর এটা হচ্ছে মোবাইল নম্বর। তো এবার আমরা প্রথমে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বারটা বসানোর পর সাবসিডাইজ এখানে আমরা এটাই থাকবে, যেহেতু আমরা রেশন মাল নিই। তারপর গেট ওটিপিতে আমরা ক্লিক করব, গেট ওটিপিতে ক্লিক করব। তো চলুন ক্লিক করি। ক্লিক করার পর দেখুন স্ক্রল ডাউন করার পর ওটিপি সেন্ট ইওর প্রোভাইড মোবাইল নাম্বার। তো আমার কাছে ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এবার আমি প্রসিডে ক্লিক করব। ওটিপি বসিয়ে দেওয়ার পর আমি প্রসিডে ক্লিক করব। তো চলুন ক্লিক করি। দেখুন পেজটা একটু লোড হচ্ছে। প্রসিডে ক্লিক করার পর দেখুন এটা আমার সমস্ত ডিটেলস এখানে আমাকে দেখিয়ে দিয়েছে। আমার যে রেশন কার্ডে যে সমস্ত আমার এই নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে সেগুলো সমস্ত কিছুই দেখাচ্ছে। তো এটা আমি স্ক্রল ডাউন করে দেখেন আমার কাছে এখানে 5 নম্বর যে ফর্মটা, টু মডিফাই ফ্যামিলি মেম্বার ডিটেলস অ্যাপ্লাই ফর 5, তারা বলছে মডিফাই ফ্যামিলি মেম্বার, মানে কোনো নাম যদি চেঞ্জ করতে চান তাহলে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন, যেহেতু আমার কারেকশান করব সেই জন্য আমি এই 5 নম্বর ফর্মটা ফিল আপ করবো। 5 নম্বর ফর্মে অ্যাপ্লাই নাও, আমি অ্যাপ্লাই নাও। দেখুন অ্যাপ্লাই নাও করছি, পেজটা একটু লোড হচ্ছে। পেজটা লোড হওয়ার পর অ্যাপ্লাই ফর নেম কারেকশান। তো অলরেডি আমি সাকসেস, থ্যাংক ইউ
your ration card applicant for modification of member or member name has been successfully submit। তো দেখুন আমার নাম্বারের সঙ্গে আমি যে অভিযোগটা করেছি, অনলাইনে যে আবেদনটা করেছি সেটা যোগ হয়ে আছে। মানে যেহেতু একটা এখানে অলরেডি করা আছে সেহেতু ইন্টারভিউ অ্যানাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার। তো দেখা যাক অন্য একটা নাম্বার দিয়ে হয় কি না। তো দেখুন এটা অন্য নাম্বারে হচ্ছে। তো এখানে দুটো অপশান দেখাচ্ছে, দুটো অপশান, একটা হচ্ছে এটা বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস, আর একটা হচ্ছে আপনার অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস। তো আমি ক্লিক করব এবার, আমার যেহেতু অ্যাড্রেস প্রবলেম তো আমি অ্যাড্রেসে ক্লিক করব। মানে যার যেটা কারেকশান করার প্রয়োজন হবে সে সেটাতে ক্লিক করবে। যদি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস মানে বেনিফিশিয়ারি হয়তো ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস মানে অ্যাড্রেসের সঙ্গে হয়তো নাম টাম জন্ম তারিখ, তাহলে সেটাতে ক্লিক করবে। আর যদি অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেসের কোনো সমস্যা হয় তাহলে সেটা 2 নম্বর এটাতে। তো দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার সমস্ত কিছুই দেখাচ্ছে। দেখুন এই যেগুলো যে রেশন কার্ডগুলো বাদ সেগুলো ডিঅ্যাক্টিভেট দেখাবে, আর যেগুলা অ্যাক্টিভ আছে সেগুলা ধরেন চালু রেশন কার্ড। তো আমি দেখুন এটা আমি স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর আমার যে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া আছে সেগুলো ওখানে শো হচ্ছে। তো এখানে আমি সমস্ত ডকুমেন্টসগুলো এইভাবে ফিল আপ করে নেবেন আপনাদের অ্যাড্রেস সহকারে। তারপর এখানে বলছে যে একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো দেখুন আমি একটা সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছি এখানে ফাইল তো দেখুন আমি আমার ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি। ডকুমেন্টসটা দেওয়ার পর এবার আপনাকে ক্লিক করতে হবে সাবমিট নয় নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখুন এবার আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন কি দেখাই, দেখুন পেজটা একটু রিলোড হচ্ছে, একটু সময় দেবেন, এটা একটু সময় লাগে, পেজটা একটু রিলোড হচ্ছে। নেক্সট করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, যে নাম্বার দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশানটা করছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটা বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেখবেন আপনার কাছে সাকসেসফুলি বলে একটা মেসেজ শো হবে, থ্যাংক ইউ সাকসেসফুলি বলে একটা মেসেজ শো হবে। তার মানে বুঝে নেবেন যে হ্যাঁ আপনার এটা অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে। বুঝতে কারো অসুবিধা হলে কমেন্ট করবেন, আশা করি একটু হলেও আপনাদের এটা উপকারে আসবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।